ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা একাদশ পরিচ্ছেদ। সার্বভৌম প্রতাপরুদ্রকে মহাপ্রভুর সহিত মিলন করাইবার চেষ্টা করিলে মহাপ্রভু তাহা অস্বীকার করিলেন। রামানন্দ রায় পুরুষোত্তমে আসিয়া মহাপ্রভুর সহিত সাক্ষাৎ করিয়া রাজার বহুবিধ বৈষ্ণবগুণ ব্যাখ্যা করিলে প্রভুর চিত্ত পরিবর্তিত হইল। সার্বভৌমের নিকট রাজা নিজের দৈন্য প্রতিজ্ঞা জ্ঞাপন করিলেন। সার্বভৌম রাজাকে মহাপ্রভুর চরণ দর্শনের একটি উপায় বলিয়া দিলেন। অনবসর কাল উপস্থিত হইলে ভগবত দর্শন বিরহে ব্যাকুল হইয়া মহাপ্রভু আলালনাথে গেলেন। পরে গৌড় হইতে ভক্ত সকল আসিতেছেন শুনিয়া মহাপ্রভু পুরুষোত্তমে প্রত্যাবর্তন করিলেন। এসব কাহিনী আছে। অত্যুদ্দণ্ডং তাণ্ডবং গৌরচন্দ্র কুর্বন ভক্তৈ শ্রী জগন্নাথ গেহে নানা ভাবালঙ্কৃতাঙ্গ সধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যা নিমগ্নম। শ্রী জগন্নাথের গৃহে ভক্তগণের সহিত নানাভাবে অলঙ্কৃত শরীর শ্রী গৌরচন্দ্র অতিশয় উদ্দণ্ড নৃত্য করিয়া স্বমাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় ডুবাইয়াছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি করি নিবেদনে। মহাপ্রভুকে সার্বভৌমাচার্য বলছেন অভয় দান যদি দাও, একটা কথা বলবো, কারণ মহাপ্রভু কখন রাগ করেন বোঝা যায় না, তো এই জন্য সাহস পাচ্ছেন না যে অভয় দান করেন তাহলে বলি। প্রভু কহে কহ তুমি নাই কর কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। কথাটা যদি যোগ্য হয় তাহলে নিশ্চয়ই আমি স্বীকার করব, অযোগ্য হলে করবো না। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায় উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। রাজা প্রতাপ রুদ্র তোমার সঙ্গে দেখা করার জন্য উৎকণ্ঠা, তার সঙ্গে মিলন করতে হবে, দেখা করতে হবে। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। কানে হাত দিয়ে বলছেন তুমি অযোগ্য বচন বলছো কেন, এই রাজার সঙ্গে আমাকে মিলন করানোর কথা। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। আমি সন্ন্যাসী, আমার রাজ দর্শন করা নিষেধ। সন্ন্যাসী সবসময় ভগবানের চরণের সমর্পণার্থী। রাজার সঙ্গে কী ভাব থাকবে, লোকে খারাপ বলবে। স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। স্ত্রী দর্শন যেরকম তেমনি অর্থ সম্পদ দর্শন বিশ্বের ভক্ষণ, বিষ খাওয়া। সন্ন্যাসীদের স্ত্রী দর্শন রাজদর্শন এগুলো নাই। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়ে আসে যারে সেই তো বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা, কনক থাকলে কামিনী আসবে, প্রতিষ্ঠা আসবে, বৈষ্ণবতা শেষ হয়ে যাবে। আর সন্ন্যাসী তো আরও উপরে। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগমীর সব সাগরস্য সন্দর্শনং বিষয়ী নামথ যোশিতাঞ্চ হা হন্তান্ত বিশ্বভক্ষণত অপসাধু। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব খেদের সহিত করিলেন হায় ভবসাগর সম্পূর্ণরূপে পার হইবার যাহাদের ইচ্ছা, এরূপ ভগবত ভজন উন্মুখ নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী ও স্থির সন্দর্শন বিশ্বভক্ষণ অপেক্ষা অসাধ। বিষ খেলে মানুষ মারা যায়, আবার পরিবর্তন হয়ে যায়, কিন্তু এটা আরও খারাপ। নারী দর্শন, বিষয়ী দর্শন। সারো কহে সত্য তোমার বচন
জগন্নাথ সেবক রাজা, কিন্তু ভক্ত উত্তম। আপনি যেটা বলেছেন এটা সত্য কথা, কিন্তু রাজা তো সেই রকম নয়, বিষয়ই নয়। রাজা হচ্ছে ভগবানের ভক্ত, জগন্নাথের সেবক। প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্পকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজে বিকার। তথাপি রাজা কাল সর্পকার, কাল যে কোনো সময়ে আমার মনের পরিবর্তন হতে পারে। আর কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজে বিকার, কাঠের নারী তৈরি করে রাখা হলেও মনির মনোহরণ হয়ে যায়, থাকতে পারে না। সার্ব কহিলেন, প্রভু তুমি যাহা কহিলে তাহা সত্য বটে, কিন্তু রাজা প্রতাপরুদ্রদেব জগন্নাথ সেবক এবং ভক্ত উত্তম। প্রভু কহিলেন, জগন্নাথের সেবক ও ভক্ত উত্তম হইলেও রাজা কাল সর্পকার। এই যে সে রাজা, দেখো কাষ্ঠ নির্মিতা নারীকে স্পর্শ করিলে যেরূপ কোনো প্রকার বিকার জন্মিতে পারে, তদ্রূপ ভক্ত উত্তম রাজার সন্দর্শনেও বিরক্ত ব্যক্তির অনর্থ জন্মিতে পারে। যেরূপ সর্প ও তাহার আকৃতি দেখিলে মনের ক্ষোভ জন্মে, আকারাদপি ভেতব্যং স্ত্রীণাং বিষয়ীনামপি যথা হের্মনস ক্ষোভস্তথা তস্যাকৃতেরপি। যেরূপ সর্প ও তাহার আকৃতি দেখিলে মনের ক্ষোভ জন্মে, সেইরূপ স্ত্রীলোক ও বিষয়ের আকার দেখিলেও ভয় হইয়া থাকে। ওইছে বাত পুনরপি মুখে না আনিবে, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। যদি এই কথা আবার বলো তাহলে এখানে আমাকে দেখতে পাবে না, আমি এখানে চলে যাব। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, এইরকম কথা আমাকে আর কখনো বলো না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। আগেই বলেছেন, প্রভু একটা অভয় যদি দান করো তাহলে আমি একটা কথা বলবো, তোমার কোনো চিন্তা নেই, তুমি বলো, ভালো জিনিস হলে বলবো গ্রহণ করবো, খারাপ জিনিস হলে আমি গ্রহণ করবো না। এখন ভয় হচ্ছে সার্ব ভট্টাচার্য যদি চলে যায় এখান থেকে, মহাপ্রভু আর কিছু বলা যাবে না। বাড়িতে যে চিন্তা করছেন, হেনকালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্রমিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। প্রতাপরুদ্র রাজা এসছেন পুরুষোত্তমে, সবাইকে নিয়ে দর্শনে আসছেন। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মিলিলা বহু রঙ্গে। দক্ষিণ ভারত থেকে, কবুর থেকে রামানন্দ রায় এসেছেন। এবারে সবাই মহাপ্রভুর সঙ্গে মিলন, মহাপ্রভুকে দর্শন করে প্রণাম করছেন। রায় প্রণতি কইল, প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। মহাপ্রভু তার ভক্ত অন্তরঙ্গ পরস্পরের মধ্যে প্রেম আলিঙ্গন, চোখের জল আসছে, এটা হচ্ছে আনন্দ শ্রী। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। আনন্দ রায় বিশাখা সহিত সেই রাধারানীর সঙ্গে যে ভাব এখানে দেখাচ্ছেন, সেটা সবাই দেখে আনন্দ পাচ্ছে। রায় কহে, তোমার আজ্ঞা রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। তুমি যে বলেছিলে সেখানে মিলনের সময় গোদাবরী নদীর তীরে, যে তুমি তাড়াতাড়ি রাজকার্য ছেড়ে পুরীতে আসো, আমার সঙ্গে মিলন হবে। আমি রাজাকে বললাম, রাজা আমাকে আজ্ঞা দিলেন, ঠিক আছে তুমি তাহলে মহাপ্রভুর সঙ্গে মিলিত হও। আমি কহি, আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমা হইতে না হয় বিষয়। গজপতি যেরূপ অন্যান্য কোনো বিশেষ রাজাদিকে ছত্রপতি, নরপতি, অশ্বপতি ইত্যাদি পদ ছিল, সেরূপ গজপতি উড়িষ্যার সম্রাট দিগের উপাধি। তাহলে এখানে আমি কহি আমা হইতে না হয় বিষয়, রামানন্দ রায় রাজাকে বলছেন আমার থেকে বিষয় হবে না, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমাকে যদি আজ্ঞা দাও, চৈতন্য চরণে আমি সেবা করবো, থাকবো। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইল। তোমার সেবায় নিযুক্ত শুনে খুব আনন্দ পেয়েছেন রাজা।
আলিঙ্গন করলেন। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। আনন্দ, তোমার নাম শুনে আনন্দ হচ্ছে। এই কথা রামানন্দ রায় প্রতাপরুদ্র রাজাকে কহিলে মহাপ্রভু অভিপ্রায় মতো রাজা প্রতাপরুদ্র লৌকিক দৃষ্টিতে রামানন্দের বিষয় ছাড়াইয়া দিলেন, অর্থাৎ তাহা হইতে তাহাকে অবসর প্রদান করিলেন। অর্থাৎ পরিশ্রমের অর্থ বা বেতন পাইতে এখন তোমাকে কার্য হইতে অবসর দেওয়া গেল, তথাপি তুমি সেই বেতনই পাইবে। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্যের চরণ। তোমাকে যা দিতাম তাই দেবো, তুমি চৈতন্যের চরণ ভজন করো। আমি ছাড় যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। রাজা দৈন্য করে বলছেন রামানন্দ রায়কে যে আমি ছাড়, সে তাকে যিনি ভজন করে দর্শন করে তার জীবন সার্থক হয়। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোনো জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। তিনি কৃপালু, কোনো না কোনো জন্মে কৃপা করে আমাকে দর্শন দিবেন। প্রতাপরুদ্র রাজা রামানন্দ রায়কে এইসব বলছেন, আর মহাপ্রভুকে রামানন্দ রায় বলছেন যে তাহার প্রেম আরতি দেখিনু তোমাতে, তার এক কোন প্রেম লেশ নাহিক আমাতে। তার যে তোমার প্রতি যে প্রেম দেখলাম, আমার এক কোন তোমার প্রতি আমার প্রেম নাই। রামানন্দ কহিলেন, প্রভু তোমার প্রতি রাজার যে প্রেম বেদনা দেখিলাম, তাহার এক লেশও আমাতে নাই। প্রভু কহে, তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তুমি ভক্তের সেবা করলে ভগবান প্রীত হন। আমার থেকে আমার ভক্ত বল। আরাধনা সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম তস্মাৎ পরতরং দেবী তৈরি নাংস। বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। এই জন্য তোমাকে যে ভজন করছে, প্রীতি করে, সে ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। আজকে তোমাকে ভক্তচরণ আশ্রয় করেছে, তোমাকে প্রীতি করছে, এই গুণে তার ভগবান একদিন না একদিন তাকে দর্শন দিবেন নিশ্চয়ই। কারণ আমার ভক্তের সেবা করলে আমাকে অতি অবশ্যই পাবে, ভগবান বলে দিয়েছেন। রামানন্দ রায়ের সেবা করলে অবশ্যই কৃষ্ণকে পাওয়া যাবে, মহাপ্রভুকে পাওয়া যাবে। মহাপ্রভু এটাই বলতে যাচ্ছে, যে মে ভক্ত জনাহা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনাহা মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামতাহা। হে পার্থ, যাহারা কেবল আমারই ভক্ত, তাহারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যাহারা আমার ভক্তের ভক্ত, তাহাদিগকেই আমার উত্তম ভক্ত বলিয়া জানি। আমার ভক্ত পায়, কিন্তু আমার ভক্তের ভক্ত তারা উত্তম ভক্ত। আদরহ পরিচর্যায়াং সর্বাঙ্গৈরভিবন্দনম মদ্ভক্ত পূজ্যভধিকা সর্বভূতেষু মন্মতি। মদর্থে সঙ্গচেষ্টা চ বচসা মত গুণেরনম মর্যার্পণঞ্চ মনস সর্বকাম বিবর্জনম। আমার পরিচর্যায় আদর, সর্বাঙ্গের দ্বারা অভিবন্দন, আমার ভক্তের বিশেষ পূজা, সর্বভূতে মত সম্বন্ধ বুদ্ধি, আমার জন্য অঙ্গচেষ্টা, বাক্য দ্বারা আমার গুণ ব্যাখ্যা, আমাতে মন অর্পণ এবং সর্বকাম বিসর্জন, এই সকলই ভক্তের লক্ষণ। দুরাপা হেল্পতপস সেবা বৈকুণ্ঠ বর্তসু
যত্রোপগীয়তে নিত্যং দেবদেব জনার্দন। দেবদেব জনার্দনের যাহারা নিত্য কীর্তন করেন, সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ দাসদিগের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে অপ্রাপ্য, সম্ভব নয়। দেবদেব জনার্দনের যাহারা নিত্য কীর্তন করেন, সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ দাস দিগের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে অপ্রাপ্য। অল্প তপস্যাবান ব্যক্তিরা লাভ করতে পারে না। পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি ভক্তবৃন্দ। চারি গোসাইর কইল রায় চরণ বন্ধন, যথাযোগ্য সব ভক্তির করিল মিলন। এই চারজনের চরণ বন্ধন করলেন। পুরী পরমানন্দ পুরী, ভারতী ব্রহ্মানন্দ ভারতী, স্বরূপ প্রসিদ্ধ দামোদর স্বরূপ, নিত্যানন্দ প্রভু রামানন্দ, এই চারি গোসাই চরণ বন্ধন করলেন। মহাভাগবত। প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন, রায় কহে এবে যাই পাব দর্শন। এবারে দর্শন করতে যাবেন। প্রভু কহে রায় তুমি কি কার্য করিলে, ঈশ্বরের না দেখি কেন আগে থাইলে। ভগবানকে দর্শন না করে তুমি আগে এখানে এলে কেন? মহাপ্রভু বলছেন রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি। চরণ রথ হৃদয় সারথি, হৃদয় চরণটাকে দেখে নিয়ে যাবে সারথি, সেখানে রথ চলবে। যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি, যেখানে সারথি নিয়ে যাবে জীব সেখানেই যাবে। আমি কি করিব মন ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না করিল। মন যদি মন বলছেন না আগে মহাপ্রভুকে দর্শন করতে যাই চলো, এখানে নিয়ে এলো। আর জগন্নাথকে দর্শন তো কোনো বিচার নাই, যখন তখন করা যাবে। এই জন্যে আমি এখানে এসে গেলাম। পাঞ্চকর্ম তরুণ সিন্ধু ভয় বছর পতিতান পাবনী বৈষ্ণব।